আসসালামু আলাইকুম। আজকে ডাব্লুএইচ কোয়েশ্চেনের একটি ম্যাজিক ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ডাব্লুএইচ এর কোনো প্রবলেমই থাকবে না এবং পরীক্ষার হলে 5 মার্কস কনফার্ম করেই তোমরা হল থেকে বাইর হতে পারবা। ওকে, তাহলে শুরু করা যাক। এই প্রশ্নটি এসেছে অনার্স 2020-তে। এখানে এ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ হি ক্যান রান ভেরি ফাস্ট। তোমরা সবার আগে একটি কাজ করবা, সেই কাজটি হলো ফার্স্টলি সেন্টেন্সটি পড়বা, পড়ার পরে দেখবা কোন ওয়ার্ডের পরিবর্তে একটি ডাব্লুএইচ ইউজ করা যায়। তোমরা দেখতেছো হি হলো কি একটি ব্যক্তিবাচক সাবজেক্ট। এই ব্যক্তিবাচক সাবজেক্টের পরিবর্তে তোমরা কি দিবা? হু ইউজ করবা। ব্যক্তিবাচক সাবজেক্ট কোনগুলো? যেগুলোকে হিউম্যান বিং বা মানুষের মধ্যে পড়ে, এই সাবজেক্টগুলোকে কি বলা হয়? ব্যক্তিবাচক সাবজেক্ট। এই ব্যক্তিবাচক সাবজেক্টের পরিবর্তে হু দিবা। আরেকটি কথা মনে রাখবা, সাবজেক্টের পরিবর্তে বা সাবজেক্টের কোনো একটি অংশের পরিবর্তে যদি কোনো ডাব্লুএইচ ওয়ার্ড বসাও তাহলে সেন্টেন্সের আর তেমন কোনো পরিবর্তন হয় না। হু ক্যান রান ভেরি ফাস্ট, শেষে কোয়েশ্চন মার্ক দিয়ে দিবা, 1 মার্ক হয়ে গেল। ওকে, বি নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক। লোকটি কাজটি করিয়েছে। এইখানে দ্য ম্যান আর আছে কি আছে? দ্য ওয়ার্ক। আমি এখানে দুটি অপশন দিয়েই ডাব্লুএইচ কোয়েশ্চন করে দেই। তোমরা দুটির মধ্যে যে কোনো একটি নিতে পারো অথবা দুটি এক্সারসাইজ করে রপ্ত করে নিতে পারো। তাহলে এইখানে দেখতে পাচ্ছ দ্য ম্যান। দ্য ম্যান মানে লোকটি। লোকটি মানে কি? ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক যদি হয় তাহলে একটু আগে বললাম ব্যক্তিবাচক সাবজেক্ট থাকলে কি হবে? হু হবে। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এভাবে তোমরা করতে পারো। দ্য ওয়ার্কে ধরে যদি ডাব্লুএইচ কোয়েশ্চন করতে চাই তাহলে কি করবা তোমরা? দ্য ওয়ার্ক হলো বস্তুবাচক অবজেক্ট, মনে রাখবা। বস্তুবাচক সাবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট একটু লিখে রাখো, নোট ডাউন করো খাতার মধ্যে। বস্তুবাচক সাবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট যদি থাকে হোয়াট ইউজ করবা। তাহলে এটা কি দেখতে পাচ্ছ এখানে? দা ওয়ার্ক হলো বস্তুবাচক, এর পরিবর্তে তোমরা কি দিয়ে দাও? হোয়াট ইউজ করো। এরপর সাহায্যকারী ভার্ব দাও হ্যাজ, কারণ তোমরা জানো পৃথিবীর সকল সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বসে, এই জন্য সাহায্যকারী ভার্ব দিয়ে দিলাম। এরপর দা ম্যান, মূল ভার্ব দিয়ে দাও ডান, শেষে কোয়েশ্চন মার্ক দিয়ে দাও, ইনশাআল্লাহ হয়ে যাবে। দুই ভাবে করতে পারো। এই দা ম্যানের পরিবর্তে হু দাও, আর কোনো পরিবর্তন নেই, শেষে কোয়েশ্চন মার্ক। অথবা দা ওয়ার্কের পরিবর্তে হোয়াট দাও। কেন হোয়াট দিলাম? কারণ একটু আগে বললাম বস্তুবাচক সাবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট যদি হয় এটার পরিবর্তে হোয়াট বসে। হোয়াট বাকি অংশটুকু ইন্টারোগেটিভ করে দিবা, ইনশাআল্লাহ বুঝে গেছো। এরপর সি নাম্বারে দেখতে পাচ্ছ দা নিউজ মেক্স হিম লাভ। এখানে দা নিউজ বলতে কি বোঝাচ্ছে বলো তো? ব্যক্তিবাচক না বস্তুবাচক? দা নিউজ কি মানুষের মধ্যে পড়ে? যেহেতু মানুষের মধ্যে পড়ে না সেহেতু এটা ব্যক্তিবাচক নয়। আর যেহেতু ব্যক্তিবাচক নয় সেহেতু তোমরা কি করবা? এটার পরিবর্তে হোয়াট ইউজ করবা। এটার পরিবর্তে কি দিবা? হোয়াট। আর কোনো পরিবর্তন নেই, শেষে কোয়েশ্চন মার্ক দিয়ে দিবা। আশা করি বুঝতে পেরেছো। একটু আগে বললাম বস্তুবাচক অবজেক্ট অথবা বস্তুবাচক যদি সাবজেক্ট থাকে এটার পরিবর্তে হোয়াট ইউজ করবা। আরেকটি কথা বলছি, সাবজেক্ট বা সাবজেক্টের কোনো একটি অংশের পরিবর্তে যদি ডাব্লুএইচ ওয়ার্ড বসাও তাহলে সেন্টেন্সের আর কোনো পরিবর্তন হয় না ইনশাআল্লাহ। তবে একটু মাথায় রাখবা যে আই উই মি আস, আই উই মি আস থাকলে এদের পরিবর্তে ইউ হয়, আর মাই আওয়ারের পরিবর্তে ইয়র হয়। যদি তোমরা কখনো দেখো যে আই উই মি আস আছে তাহলে এর পরিবর্তে তোমরা কি দিবা? ইউ, আর মাই আর আওয়ারের পরিবর্তে ইউর ইউজ করা। দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউ, প্লিজ ইউ ক্যান নোট দিস পয়েন্ট। ওকে, এরপরে আমরা আসতেছি ডি নাম্বারে। হিজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। হিজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। হিজ ফাদার এই যে পজিটিভ, মনে রাখবা সেন্টেন্সের মধ্যে প্রয়োজন একটু লিখে রাখো। সেন্টেন্সের মধ্যে পজিটিভ বা অ্যাপোস্ট্রফি এস, পজিটিভ POSSESSIV, পজিটিভ অথবা অ্যাপোস্ট্রফি এস। সেন্টেন্সের মধ্যে পজিটিভ বা অ্যাপোস্ট্রফি এস থাকলে এটা তুলি দিবা, তুলি দিয়ে তোমরা কি ইউজ করবা? হোজ, শেষ। তাহলে সেন্টেন্সের মধ্যে পজিটিভ বা অ্যাপোস্ট্রফি এস থাকলে এর পরিবর্তে কি দিবা? হুজ। আর কোনো পরিবর্তন করার দরকার নাই। তাহলে এই যে হিজ হলো একটি পজিটিভ, এর পরিবর্তে কি দাও? হুজ ইউজ করো।
হুজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এইভাবেও তোমরা করতে পারো। অথবা এটার দ্বারা কি বুঝাচ্ছে, পেশা বুঝাচ্ছে, এটার পরিবর্তে তোমরা ইচ্ছা করলে হোয়াট দিয়েও করতে পারো। ওকে, হোয়াট ইজ হিজ ফাদার এরকমটা হবে। তাহলে যদি পেশা বোঝায় বা বস্তুবাচক সাবজেক্ট বা অবজেক্ট বোঝায়, এটার পরিবর্তে কি দিবা তোমরা, হোয়াট ইউজ করবা। আশা করি বুঝতে পেরেছো। এরপর 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ সুমন ভিজিটেড কানাডা লাস্ট ইয়ার। সুমন কি করছে, কানাডা ভিজিট করছে লাস্ট ইয়ারে। এই যে লাস্ট ইয়ার বলতে কি বোঝাচ্ছে, একটি সময় বোঝাচ্ছে। সময় যদি বোঝায় তাহলে তোমরা কি দিবা, ওয়েন। এবার এই যে কানাডা বলতে স্থান বোঝাচ্ছে, এটার পরিবর্তে তোমরা কি দিবা, হোয়ার ইউজ করবা। তাহলে কি বললাম, সময় থাকলে হোয়েন, স্থান যদি থাকে এর পরিবর্তে দিবা হোয়ার। আর সুমন বলতে কি বোঝাচ্ছে, ব্যক্তিবাচক সাবজেক্ট, এর পরিবর্তে হু। ওকে, এবং তোমরা একটু ধৈর্য ধরো, লাস্টে একটি টেকনিক তোমাদের শিখে দেবো। সেই টেকনিকটি যদি অবলম্বন করতে পারো, পৃথিবীর সকল WH কোয়েশনকে সাইজ করতে পারবা। এই জন্য শেষ পর্যন্ত একটু অপেক্ষা করো। এই শেষের টুইস্টে যদি মনে রাখো, শেষের টেকনিকটিকে যদি মনে রাখো, শেষের ট্রিকটি যদি মনে রাখো, তাহলে পৃথিবীর সকল WH কোয়েশনকে তোমরা সাইজ করতে পারবা এবং পরীক্ষার হলে 5 এর মধ্যে 5 মার্কস নিয়েই পরীক্ষার হল থেকে বার হয়ে আসতে পারবা। এই জন্য লাস্ট পর্যন্ত প্লিজ অপেক্ষা করো। এইখানে সুমন আছে, সুমনের পরিবর্তে আমরা হু ইউজ করতে পারি। কেন সুমনের পরিবর্তে হু ইউজ করলাম, কারণ সুমন হলো ব্যক্তিবাচক সাবজেক্ট। ব্যক্তিবাচক সাবজেক্টের পরিবর্তে তোমরা কি দিবা, হু। হু ভিজিটেড কানাডা লাস্ট ইয়ার, এরকমটা করে দিতে পারো। এবার যদি আমি কানাডাকে ধরি, তাহলে কানাডা বলতে একটা স্থান বোঝাচ্ছে, এর পরিবর্তে তোমরা কি ইউজ করবা, হোয়ার ইউজ করবা। তাহলে কানাডার পরিবর্তে হোয়ার ইউজ করবা। এরপর তোমরা কি করবা, বাকি অংশটুকু ইন্ট্রোগেটিভ স্টাইলে করবা। কি স্টাইলে, ইন্ট্রোগেটিভ। কিন্তু ইন্ট্রোগেটিভ করতে গেলে প্রথমে সাহায্যকারী ভার্ব লাগে, কিন্তু সাহায্যকারী ভার্ব আছে নাই, এটা আছে আমাদের মূল ভার্ব। মাথায় রাখবা, যদি মূল ভার্বটি V2 থাকে, V2 থাকলে কি দিবা তোমরা, V2 থাকলে ডিড। V2 থাকলে সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড। আর যদি এস বা মূল ভার্বের সাথে এস অথবা ইএস এক্সট্রা করে থাকে, তাহলে দিবা ডাস। আর এই দুটার মধ্যে যদি না থাকে, তাহলে তোমরা কি দিবা, ডু। এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, এইখানে মূল ভার্বটি কি আছে, V2 তে আছে, এই জন্য কি দিবা, ডিড ইউজ করবা। এরপর সাবজেক্ট দাও সুমন, ডিড বাক্যে মূল ভার্বটি V1 হবে ভিজিট, ভিজিট। এরপরে দিয়ে দেব আমরা লাস্ট ইয়ার, YEAR। আশা করি বুঝতে পেরেছো। এটাকে যদি তোমরা এই লাস্ট ইয়ারকে ধরো, তাহলে তোমরা লাস্ট ইয়ারের পরিবর্তে কি বলছি, হোয়েন দিই। হোয়েন সাহায্যকারী ভার্ব তো আমরা পেয়েছি, এইখানে মূল ভার্বটি V2 তে আছে, যার কারণে সাহায্যকারী ভার্ব এখানে ডিড হবে। এরপর সুমন, সুমন VISIT ভিজিট কানাডা ইউজ করো, CANADA কানাডা, শেষে কোয়েশ্চন মার্ক। তাহলে যে ওয়ার্ডটি পরিবর্তে WH ওয়ার্ড বসবে, এই ওয়ার্ডটি কিন্তু সেন্টেন্সের মধ্যে আর লেখা যাবে না। এরপর F নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দা বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তাহলে দা বয় এটা কি ব্যক্তিবাচক সাবজেক্ট না, এর পরিবর্তে তোমরা কি ইউজ করতে পারো, হু। আর অন্যভাবে যদি করতে চাও, ভেরি ইন্টেলিজেন্ট। কেমন ইন্টেলিজেন্ট, খুব ইন্টেলিজেন্ট। কেমন বুদ্ধিমান, খুবই বুদ্ধিমান। এই জন্য এটার পরিবর্তে হাউ দিয়ে প্রশ্ন করি। দেখো, হাউ সাহায্যকারী ভার্ব ইজ, হাউ ইজ দা বয়, বালকটি কেমন, খুবই বুদ্ধিমান। দেখো আনসার আসতেছে। ওকে, তবে মাথায় রাখবা, সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ থাকলে, কি বলছি বলো, সেন্টেন্সের মধ্যে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে ওই অ্যাডজেক্টিভের পরিবর্তে তোমরা হাউ ইউজ করবা। তাহলে এটা পুরাটাই তুলে দিবা, দিয়ে হাউ ইউজ করলা। আর কি বাকি আছে, দা বয় আর ইজ। তাহলে ইজ দেব সামনে আর দা বয় দেব। কেন, কারণ পৃথিবীর সকল সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করতে গেলে প্রথমে সাহায্যকারী ভার্ব দিতে হবে, তারপরে কি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে। এরপর যদি বাকি অংশ থাকে তাহলে দিবা, আর যদি না থাকে শেষে কোয়েশ্চন মার্ক দিয়ে দিবা। আশা করি বুঝতে পেরেছো। লাস্ট এন্ড ফাইনালে তোমরা দেখতে পাচ্ছ শি লাইকস দ্য রেড কালার ড্রেস মোস্ট। তাহলে এই যে রেড কালার ড্রেস মোস্ট, এটা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক, বলো? অবভিয়াসলি বস্তুবাচক। আর আমি বলছি বস্তুবাচক সাবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট যদি থাকে, এটার পরিবর্তে কি দিবা, হোয়াট। তাহলে এটার পরিবর্তে তোমরা কি দিয়ে দিলা, হোয়াট ইউজ করলা। আর কি বাকি আছে,
এই অংশটুকু আছে, এই অংশকে ইন্টারোগেটিভ করতে চাই। একটু আগে বলছিলাম মনে আছে কি, মূল ভার্বের সাথে এইখানে কিন্তু সাহায্যকারী ভার্ব নেই, তাহলে কি বলছি, যে সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকবে না সেখানে কি হবে, তিনটি সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। ডু, ডাস, ডিড। কয়টি সাহায্যকারী ভার্ব? তিনটি। ফার্স্ট অফ অল ডু, ডাস, ডিড। মূল ভার্বের সাথে যদি এক্সট্রা করে এস বা ইয়েস থাকে তাহলে ডাস। মূল ভার্বটি ভি টু হলে ডিড হবে, আর মূল ভার্বের সাথে এস বা ইয়েস বা মূল ভার্বটি যদি ভি টু না থাকে তাহলে তোমরা কি ইউজ করবা, ডু ইউজ করবা। ওকে, এখানে কি আছে দেখো, মূল ভার্বের সাথে এক্সট্রা করে এস বা ইয়েস, এই লাইক, লাইক এল এল আই কে ই, লাইকের সাথে কি করছে, এইখানে এক্সট্রা করে এস যুক্ত আছে, তাহলে মূল ভার্বের সাথে এক্সট্রা করে এস বা ইয়েস যদি যুক্ত থাকে এই জন্য তোমরা কি দিবা, ডাজ ইউজ করবা। এরপর সাবজেক্ট দাও সি, এল আই কে ই, লাইক, কারণ এই এক্সট্রা করে এস বা ইয়েস এর জন্য ডাজ দিলাম এই জন্য, আর মূল ভার্বের সাথে এক্সট্রা করে এস বা ইয়েস যুক্ত হবে না। এটা তোমরা ইচ্ছে করলে আরো অন্যভাবে করতে পারো। এই যে সি দেখতেছো, সি হলো ব্যক্তিবাচক সাবজেক্ট, আর ব্যক্তিবাচক সাবজেক্ট থাকলে এইটার পরিবর্তে হু দাও, হু লাইক দ্য রেড ড্রেস মোস্ট, শেষে কোয়েশ্চন মার্ক দিয়ে দেবা। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি একটি টেকনিক বা একটি ট্রিক দিচ্ছি, এই ট্রিকটি যদি তোমরা অ্যাপ্লাইড করতে পারো পরীক্ষার হলে তাহলে পাসে পাস পাবা। যদি তোমরা এত ঝামেলা যদি না করতে চাও তাহলে একটি ট্রিক মনে রাখো, এই ট্রিকটি যদি তোমরা অবলম্বন করো তাহলে অবশ্যই 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 তোমরা 5 মার্কস পাবা ইনশাআল্লাহ। ট্রিকটি হলো, ব্যক্তিবাচক সাবজেক্ট যদি হয় তাহলে দিবা হু, আর বস্তুবাচক সাবজেক্ট হলে হোয়াট। আর কোনো কার কিচ্ছু করা লাগবে না, কারণ সাবজেক্ট হয় ব্যক্তিবাচক হবে, নতুবা আইদার ব্যক্তিবাচক অর বস্তুবাচক, দুটির একটার মধ্যে অবশ্যই পড়বে। যদি ব্যক্তিবাচক হয় তাহলে হু দিবা, আর বস্তুবাচক হলে কি দিবা, হোয়াট। এবার একটু প্রুফ দেখি। এই যে হি, এটা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? অবভিয়াসলি ব্যক্তিবাচক, কারণ এটা মানুষের মধ্যে পড়তেছে, মানুষের মধ্যে পড়লেই তোমরা কি দিবা, হু দিবা। তাহলে হি হলো কি ব্যক্তিবাচক, এর পরিবর্তে হু, আর কোনো পরিবর্তন নাই। এবার দা মান কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? অবভিয়াসলি ব্যক্তিবাচক, এর পরিবর্তে কি দিবা, হু, শেষে কোয়েশ্চন মার্ক হয়ে যাবে। এবার দা নিউজ, দা নিউজ বলতে কি বোঝাচ্ছে, ব্যক্তিবাচক না বস্তুবাচক? নিউজটি বস্তুবাচক, এর পরিবর্তে হোয়াট, আর কোনো পরিবর্তন নেই, শেষে কোয়েশ্চন। এই যে দেখো, একটি টেকনিকেই যথেষ্ট WH কে সাইজ করার জন্য। ওকে, এবার হিজ ফাদার, এটা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? তার বাবা ব্যক্তিবাচক, এই জন্য এটার পরিবর্তে তোমরা কি দিবা, হু দিবা। হু ইজ অ্যান ইঞ্জিনিয়ার, কে ইঞ্জিনিয়ার? তার বাবা। তোমরা দেখো সুমন, সুমন কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? অবভিয়াসলি ব্যক্তিবাচক, এই সুমনের পরিবর্তে তোমরা কি দিবা, হু দিবা, আর কোনো পরিবর্তন নেই, শেষে কোয়েশ্চন মার্ক দিলেই ইনশাআল্লাহ 1 মার্ক পেয়ে যাবা। এরপর দা বয়, ব্যক্তিবাচক না বস্তুবাচক? বলো, ব্যক্তিবাচক, এর পরিবর্তে হু দাও, শেষে কোয়েশ্চন মার্ক দিয়ে দাও, 1 মার্ক কনফার্ম হয়ে গেল। এবার সি, ব্যক্তিবাচক না বস্তুবাচক? অবভিয়াসলি ব্যক্তিবাচক, এই জন্য হু দাও, শেষে কোয়েশ্চন মার্ক দাও, হয়ে যাবে। ওকে, তাহলে ব্যক্তিবাচক সাবজেক্ট হলে হু দিবা, আর বস্তুবাচক সাবজেক্ট হলে হোয়াট দিবা। এই ফর্মুলাটা যদি মনে রাখো তাও তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এভাবেই তোমরা এই WH কোয়েশ্চনগুলো করতে পারো। তবে তোমরা ইচ্ছে করলে বাকি যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওকে, তোমরা অনেকে ভাবতেছো তোমাদের পরীক্ষার অনেক কম সময় আছে, কিন্তু আমি ভাববো না, এখনো পর্যাপ্ত সময় আছে। যে সময়টুকু আছে এই সময়টুকুর মধ্যে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েই পরীক্ষার হলে যাওয়া যায়। এই জন্য আমি ইতিমধ্যে একটি কোর্স লঞ্চ করেছি। এই কোর্সে তোমরা যদি জয়েন করো তাহলে এই অল্প সময়ের মধ্যে খুব ভালো প্রিপারেশন নিয়েই পরীক্ষার হলে যেতে পারবা। কেমন প্রিপারেশনটি হতে পারে একটু বলি, তাহলে একটু সুবিধা হবে। সেটি হলো, রিটেন 35 মার্ক আছে তোমাদের রিটেন আইটেম। এই রিটেন আইটেমের জন্য আমরা কোনো সাজেশন পড়বো না, 5-6টি ফরম্যাট পড়বো, তাতেই 35 মার্ক আমাদের হয়ে যাবে। আর প্যাসেজের উপরে যদি আমি 2 দিন ক্লাস দেই তাহলে পৃথিবীর যে প্যাসেজেই আসুক না কেন 20 মার্কের মধ্যে ইনশাআল্লাহ তোমরা 15 মার্কস পেয়ে যাবা। এই রকম টেকনিক আমার কাছে আছে। গ্রামারের দিকে যদি আসি, গ্রামারে যদি তোমরা 10 থেকে 12টি ক্লাস মনোযোগ সহকারে করো তাহলে গ্রামারে 45 মার্কসের মধ্যে আশা করি 40 মার্কস অবশ্যই পাবা। এবং এই ক্লাসগুলো কিভাবে করাবো, ক্লাসেই রুলগুলো পড়ে ক্লাসেই মুখস্থ করে দেব, এবং ক্লাসেই আমি তোমাদেরকে লাইভ এক্সারসাইজ করতে দেব, এবং ওই আইটেম শেষে তোমাদেরকে লাইভ এক্সাম নেব, এবং লাইভ তোমাদের আনসারগুলো মূল্যায়ন করে
কোথায় কোথায় তোমরা ভুল করছো এবং লাইভে তোমাদের জানিয়ে দেব। কারণ আমাদের হাতে খুবই কম সময়, এই কম সময়ের মধ্যে একটু টেকনিক যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে তোমাদের পাশ কেউ ঠেকাতে পাবে না। যদি বিশ্বাস করে থাকো এই অল্প সময়ের মধ্যে যদি আমি WH কোয়েশ্চন শেষ করতে পারি তাহলে বাকি আইটেমগুলো অবশ্যই শেষ করার জন্য আমার কাছে অসংখ্য টেকনিক আছে। এই টেকনিকগুলো যদি পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জেনে 1 সেকেন্ডও নষ্ট না করে জয়েন করো। পাস করার দায়িত্ব আমি তোমার নিয়ে নিলাম ইনশাআল্লাহ।